কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম, আমার ধারণা তিনি দীর্ঘদিন তার নামটি মানুষের মনের মধ্যে গেঁথে রেখে যাচ্ছেন নেতিবাচকভাবে। তার কারণ তার মতন এর আগে অন্য কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এইভাবে রাজনৈতিক বক্তব্য দেননি। তিনি যে ধরনের একের পর এক মন্তব্য করছেন, মনে করছে যে তিনি নিজেই একটি রাজনৈতিক দলের প্রধান, অথবা বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তিনি তার গণ্ডির বাইরে থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ তিনি যে তোপের মুখে পড়লেন মানুষের, তা হচ্ছে 21-এর বইমেলার প্রাঙ্গণে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন যে স্থাপন করা হয়েছে, সেখানে তিনি ময়লা ছুড়লেন। সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি এতটাই বীরত্বপূর্ণ কাজ করছেন যে সেই পোস্টগুলো আবার তুলে নিচ্ছেন এবং এই ফেসবুক পোস্টটিও তিনি তুলে নিয়েছেন সঙ্গত কারণেই সমালোচনার মুখে। তিনি কি লিখেছিলেন সেই পোস্টে? তিনি লিখেছিলেন, বীরত্বের সঙ্গে শনিবার বাংলা একাডেমিতে 21-এর বই মেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। আবার তিনি ইংলিশেও সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন, থ্রোয়িং ট্রাশ অ্যাট বিন অন দ্য ফার্স্ট ডে অফ দ্য 21 বুক ফেয়ার অ্যাট বাংলা একাডেমি অন স্যাটারডে। এটা যেন দেশ বিদেশে ছড়িয়ে যায়। শেখ হাসিনার প্রতি যে চরম ঘৃণা বোধ মানুষের রয়েছে, তিনি সেটি নিজে উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন। তো কাজটি যদি ভালো হয়েই থাকে, কেন স্ট্যান্ড নিতে পারেননি নিজের জায়গায়? কেন তিনি ফেসবুক পোস্টটি উইথড্র করলেন? এটি দিয়ে তো বোঝা যায় যে তিনি কতটা স্ববিরোধিতার মধ্যে রয়েছেন। অতিমাত্রায় যখন কোনো জায়গায় দলান্ধ হয়ে কিংবা বিশেষ একটি আদর্শে অন্ধ হয়ে, আদর্শ এখানে বলবো কিনা আমি জানি না, যাও বিশেষ একটি পক্ষ অবলম্বন করে নিজের কাজকর্ম যখন করতে থাকেন, তখন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, নিজেই নানান ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। কথা হচ্ছে যে সচিব পদমর্যাদার একটি পদে থেকে তিনি এটি করতে পারেন কিনা, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি এ ধরনের কোনো আচরণ করতে পারেন কিনা। তারা তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিভিন্ন দায়িত্বে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার সবার কথা বলবে, অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজকর্মে নিরপেক্ষতা প্রমাণ পাবে, তা তো হচ্ছেই না। এগুলো বলা না বলার সমান কথা। কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা রয়েছে, মানুষের ক্ষোভ যেমন রয়েছে, এটা যেমন সত্য কথা। আবার শেখ হাসিনার অনুরক্ত ভক্ত অনুসারী রয়েছে, তো অস্বীকার তো করার তো কোনো উপায় নেই। কেউ আবার মনে করেন না যে আমি শেখ হাসিনার পক্ষে দালালি করছি। আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে, তা তো নেই আর সেই জায়গায় কিছু। কেউ তো পথ দেখাতে পারছে না। কেন এমনটা করা হচ্ছে? বিশেষ এজেন্ডা নিয়ে তাহলে এই সরকার কাজ করছে, এটা তো স্পষ্ট। যদি প্রশ্ন করি, আচ্ছা শেখ হাসিনার তো এখনো বিচার হয়নি, যুদ্ধ অপরাধীতে বিচার হয়েছে, যদিও তা নিয়ে আমি সবসময় বলি যে কোনো কোনো ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, কিন্তু হয়েছে তো। সব বিচার তো আর বিতর্কযুক্ত ভাবে হয়নি, বিতর্কের সঙ্গে হয়নি। আমি সব বাদ দিলাম, ৭১ তো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নাকি হয়নি? যদি হয়ে থাকে, তার বিচারের কথা কখনো বর্তমান সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে অথবা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে? আচ্ছা ধরুন, যাকে নিয়ে বা যাদেরকে নিয়ে মিনিমাম কোনো বিতর্ক নেই, এমন কোনো যুদ্ধাপরাধীর ছবিযুক্ত ডাস্টবিন স্থাপনের সাহস কি বর্তমান সরকারে আছে? বলা হচ্ছে যে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। পারলে করুক তো, তারাই করুক তো একটা ডাস্টবিন এরকম যুদ্ধাপরাধীদের ছবিযুক্ত করে। দেখে তো কেমন সাহস আছে, দেখে তো ৭১-এর প্রতি কেমন তাদের ভালোবাসা। অথবা তারা না পারুক, অন্য কেউ যদি এই ধরনের ছবিযুক্ত ডাস্টবিন সেখানে স্থাপন করে, শফিকুল আলম সাহেবের মতন কারো সাহস কি থাকবে সেখানে ময়লা ছোড়ার? থাকবে না। তার কারণ ৭১-এর পরাজিত শক্তির একটি বড় অংশ এই সরকারের সাথে রয়েছে। স্পষ্ট করে বলছে, আমার নামে এখন যা ইচ্ছে তা কেউ বলতে পারেন, এবং তাদেরকে প্রচন্ড ভাবে ভয় পাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আস্ফালন। দ্বিতীয়ত হচ্ছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও যদি এটি স্থাপন করে থাকে,
ছাত্রলীগের মতো আচরণ তারা তো মর্মে মর্মে উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করছেন। তারাও করুক তো একটা ডাস্টবিন যুদ্ধাপরাধীর ফাঁসি মানে ছবিযুক্ত করে কোন একটা ডাস্টবিন স্থাপন করুক, দেখি কেমন পারেন। করেননি তো এখনো পর্যন্ত, পারবেনও না। এবং আগেও বলেছি, বরং ৭১কে মুছে ফেলার যে একটা সুগভীর কৌশল চলছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড তো সেটাই প্রমাণ হচ্ছে। আচ্ছা, বইমেলা থেকে ৭১ কোথায় হারিয়ে গেল? ২১-এর বইমেলা, ২১-এর চেতনা থেকে ৭১-এর সৃষ্টি, একটা জনযুদ্ধর। সেই ৭১ আমরা কোথাও উচ্চারণ করছি না কেন? বইমেলাতে কবিতা উৎসব শুরু হলো, সেই কবিতা উৎসবের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হলো কাদের স্মরণে? ২৪-এর শহীদদের স্মরণে। ৭১-এর শহীদরা কোথায় যাবে? ৫২ শহীদরা কোথায় যাবে? হ্যাঁ, অন্য বক্তব্যে উচ্চারিত হয়েছে, মূল জায়গাগুলোতে। আচ্ছা, মূল জায়গা আর একটা, ২১-এর বইমেলার যে মূল চত্বর বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমির মেইন গেটে প্রবেশ মুখে কাদের ছবি কিভাবে দেওয়া হয়েছে? এক পাশে ঠিক আছে ২১-এর ভাষা শহীদদের বা ভাষা আন্দোলনকারীদের একটা ছবি দেওয়া হয়েছে, আরেক পাশে দেওয়া হয়েছে এই ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে এমনকি একটা প্রচ্ছদ বা ছবি দেওয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা যখন বইমেলা উদ্বোধন করলেন, সেখানে ৭১ কোথায় গেল? ৭১ নেই, আমি যতদূর জেনেছি, দেখেছি, পড়েছি, শুনেছি। তার বক্তব্যটা কেমন ছিল? এবারে ২১-এর পটভূমিতে আমাদের নতুন দিগন্ত প্রতিস্থাপন করেছে বরকত, সালাম, শফিক, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। ৭১-এর চেয়ে জুলাই বড় হয়ে গেল। ভাইরা, আমাদের ৭১ মূল পরিচয়, আমাদের অস্তিত্ব। এই জুলাই অভ্যুত্থানের প্রতিও মানুষের সম্মান ছিল, গভীর মমতা ছিল, সেটা তো তারাই এইভাবে বিতর্কিত করছে। এখন জুলাই অভ্যুত্থানকে মানুষ অনেকখানি তাদের কাছে বিতর্কিতভাবে উপস্থাপিত হচ্ছে বা তারা মনে করছে। তিনি কি বলছেন? অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থানে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। বেশ ভালো কথা, আমরা কেউ অস্বীকার করছি না। ৫২ থেকে একবারে ৫০ বছর পরে এসে ৫২ বছর, মানে আমি এই হিসাবটাও মিলাতে পারছি না যে তিনি অর্ধ শতাব্দী বলছেন কোন জায়গা থেকে। জুলাই অভ্যুত্থান বলছেন ৭১-এর ২১-এর পর পরে, আবার বলছে অর্ধ শতাব্দী পর মহাবিস্ফোরণে গণঅভ্যুত্থান পাল্টে গেল। বিশেষ কোনো আদর্শ না থাকলে, বিশেষ কোনো লক্ষ্য না থাকলে, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট না থাকলে সব জায়গায় এরকম হসপট সৃষ্টি হওয়ার কথা, সেটি হচ্ছে।